আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিবির আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল সিরিজের 20তম ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা শিখব টেক্সটটাকে কিভাবে আউটলাইন করতে হয় এবং টেক্সটের ভিতরে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারি। তো এই দুটা বিষয় থাকবে হচ্ছে আজকের ক্লাসে। আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি অন্তত প্র্যাকটিসটা করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো যে আপনি আমার চ্যানেলের যে এই ইলাস্ট্রেটর সিরিজের শুরু থেকে দেখে আসবেন, কারণ প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা রিলেটেড। যদি আপনি আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে দেখা যাবে যে আজকের ক্লাসটা আপনি অনেক কিছু বুঝবেন না। তো যার কারণে অবশ্যই আপনাকে প্রথম থেকে ক্লাসগুলো করতে হবে এবং প্র্যাকটিস সহকারে আপনার ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে, তাহলে কেবল আপনি শিখতে পারবেন। আর শুধুমাত্র যদি দেখে যান, প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি ইলাস্ট্রেটরে একটা পেজ ওপেন করে রাখছি। এখানে জাস্ট আমি একটু আমার যে কোনো একটা টেক্সট আমরা লিখে নেই। এখানে লরিম সাম ডিফল্টভাবে আসছে, এটাই থাকুক, সমস্যা নাই। তো এখন আমি আজকে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমি একটু ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি আগে। দেখি নেক্সট যা ফন্টটা আছে কিনা, আছে। ওকে। তো আজকে মূলত আমরা দেখব হচ্ছে ফন্ট আউটলাইন কিভাবে করে। ঠিক আছে, ফন্ট আউটলাইনটা কিভাবে করে বা ফন্টের আউটলাইনটা কেন জরুরি এবং ফন্ট আউটলাইন করার পরে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারি, এই কয়েকটা বিষয় আমরা আজকে দেখব। তো ফন্ট আউটলাইন মানে হচ্ছে যে ফন্টটা হচ্ছে ভেঙে ফেলা, অর্থাৎ ফন্টটা যখন আমরা আউটলাইন করব তখন ফন্ট আর ফন্ট হিসাবে থাকবে না, সেটা একটা নর্মাল পাথ হিসেবে চলে আসবে। আমরা যেমন এই যে এগুলো পাথ তৈরি করি, তারপর পেন টুল দিয়ে পাথ তৈরি করি, এই ধরনের যেই পাথগুলো হয়ে থাকে, ফন্টটা তখন ওই নর্মাল একটা পাথের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা করার জন্য নর্মালি আপনাকে আমি এটা একটু জাস্ট করে নিই, অল ক্যাপস করে নিচ্ছি এবং এটা বোল্ড, আচ্ছা যা আছে থাক, সমস্যা নাই। তো অল ক্যাপস করে নিলাম। এখন আমি রাইট মাউস ক্লিক করে এই যে এখানে ক্রিয়েট আউটলাইন পাচ্ছি। ক্রিয়েট আউটলাইন করলে এখন দেখেন একটা বেজ লাইন দেখাচ্ছে, চারোদিকে একটা বক্স দেখাচ্ছে এবং এই টেক্সটটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে হচ্ছে টাইপ টুল দিয়ে ভিতরে এসে ক্লিক করলে এটা আবার এডিট করা যাবে। ঠিক আছে, যেভাবে লেখা যাচ্ছে। আর যদি আমরা মানে আউটলাইন করে ফেলি সেই ক্ষেত্রে এই কাজগুলো আর করা যাবে না, তখন এটা আর ফন্ট হিসেবে থাকবে না। তো আউটলাইন করার জন্য রাইট মাউস ক্লিক করে আমরা পাবো হচ্ছে ক্রিয়েট আউটলাইন। এখানে ক্লিক করলে এটা আউটলাইন হয়ে গেছে। এখন দেখেন ওই বেজ লাইনটা আর দেখাচ্ছে না, এখন চারিদিকে একটা বাউন্ডিং বক্স দেখাচ্ছে, যেটা হচ্ছে ট্রান্সফর্ম করার জন্য ব্যবহার হয়ে থাকে। এবং এইখানে ওই যে প্রত্যেকটা আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে এটার যে ইয়েটা আছে, আপনার সাইডের যে পাথের কালারটা আছে ওইটা বোঝা যাবে। দেখেন নীল কালারের হালকা এই যে ব্লু কালারের একটা পাথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা এখন আর আপনার টেক্সট হিসাবে না। এখন যদি এটা আমি টাইপ টুল দিয়ে এটা চেঞ্জ করতে চাই, এটা কিন্তু আর পসিবল হচ্ছে না। এটা কিন্তু পসিবল, কারণ এটা ফন্ট হিসাবে আছে, বাট এটা কিন্তু আর ফন্ট নাই, যার কারণে এটা টেক্সটটা চেঞ্জ করা যাচ্ছে না। এখন এখানে যখন সিলেক্ট করা হচ্ছে বা এটা আমরা যখন সিলেক্ট করব, তখন এই যে এরকম পাথ দেখা যাবে আর পাথের এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাবে। তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকলে কি সুবিধা সেটা একটু দেখেন। যে ফার্স্টে হচ্ছে যখন আপনি ক্রিয়েট আউটলাইন করবেন, ক্রিয়েট আউটলাইন করার পরে প্রত্যেকটা সবগুলো মিলে এখানে গ্রুপ অবস্থায় হয়ে যাবে, অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। তো এটাকে আনগ্রুপ করলে আমরা আবার প্রত্যেকটাকে যেভাবে আলাদা আলাদা করে ধরতে পারবো। ঠিক আছে, যেভাবে আলাদা আলাদা করে ধরা যাচ্ছে। আর গ্রুপ অবস্থায় থাকলে কি হয় সেটা তো আমরা জানি, যে সবগুলো মিলে তখন একসাথে সিলেক্ট হয়। আচ্ছা, এখন আমি যদি এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে যদি আমি এখানে এগুলোকে একটু এডিট করতে চাই, সেটা কিন্তু পসিবল, যেটা নর্মাল ফন্ট থাকা অবস্থায় এটা পসিবল হচ্ছিল না। ঠিক আছে, ফন্ট থাকা অবস্থায় আমরা কিন্তু এটাকে এভাবে কাস্টমাইজ করতে পারবো না বা পারতাম না। বাট এইটা এখন পসিবল, কারণ এটা আর এখন টেক্সট নাই, এটা এখন কি হয়ে গেছে, নর্মাল একটা শেপ হয়ে গেছে বা পাথ হয়ে গেছে। তো এই পাথ হওয়ার পরে এইভাবে আমরা কিন্তু এগুলোকে কাস্টমাইজ করতে পারছি। বিভিন্ন রকমের আমরা এগুলো কাজ করতে পারবো, যেটা টেক্সট অবস্থায় এই ধরনের কাজগুলো পসিবল না। তো এই জন্য মূলত হচ্ছে ক্রিয়েট আউটলাইন করার প্রয়োজন হয়, টেক্সটটাকে ভেঙে নর্মাল পাথে কনভার্ট করার প্রয়োজন হয়ে থাকে এই ধরনের বিভিন্ন ডিজাইনের কাজে ব্যবহার করার জন্য। তো আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেললে এটাকে কিন্তু আমি পুনরায় যে আমি টেক্সটে কনভার্ট করব বা ফন্টে কনভার্ট করব, এটা কিন্তু কোনো সুযোগ নেই। আনডু করলে পারবো, বাট তখন আর এই ডিজাইনটা আর আমরা পাবো না। তো এই জন্য ফন্ট আউটলাইন করার আগে আপনার ফন্টের
স্পেলিং ঠিক আছে কিনা বা লেখালেখি সব ঠিক আছে কিনা সেগুলো অবশ্যই চেক করে নেবেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, সেটা হলো যে নর্মালি এই যে এটা হচ্ছে এখন কি টেক্সট হিসাবে আছে, এই টেক্সটে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাই, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, এখানে আমি জাস্ট অরেঞ্জ কালারটা দিয়ে অ্যাপ্লাই করতেছি, দেখেন এখানে কিন্তু এটা অ্যাপ্লাই হচ্ছে না। টেক্সটের ভিতরে নর্মাল শুধুমাত্র এক কালারই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো এখন আমাদের দরকার কি, টেক্সটটাতে আমার গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার দরকার। তো সেই ক্ষেত্রে আমরা আউটলাইন করে দেন যদি আমি এটা অ্যাপ্লাই করি, তাহলে এই যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমাদেরকে কি টেক্সটটাকে ভেঙে আউটলাইন করে নিতে হবে, অন্যথায় আমরা এই টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট কালারটাও ইউজ করতে পারবো না বা অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন অনেকের মাথায় আসবে যে এখানে প্রত্যেকটাতেই দেখেন আমার যেই গ্রেডিয়েন্ট কালারটা আছে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আসছে। বাট আমি যদি চাই যে না, এই প্রথমটাতে মানে এই দিক থেকে এই দিক পুরোটা মিলে একটা গ্রেডিয়েন্ট কালার, এখানে জিনিসটা বুঝতে পারছেন কিনা আমি একটু জুম করে দেখি আরেকবার। দেখেন আমার এখানে গ্রেডিয়েন্ট কালারে কি কি কালার আছে, অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার। ঠিক আছে, এই যে এটা সিলেক্ট করলাম, দেন এই যে এখানে এটা কোথায় গেল, গ্রেডিয়েন্ট উইন্ডো থেকে আমি গ্রেডিয়েন্টটা নিয়ে আসি, যে গ্রেডিয়েন্ট এই যে দেখেন এদিকে ইয়েলো, এদিকে হচ্ছে কি হালকা হতে মানে এদিকে গাঢ় হতে হতে অরেঞ্জ কালার। ওকে, তো এখন এখানে মূলত প্রত্যেকটাতেই কিন্তু ইয়েলো অরেঞ্জ ইয়েলো অরেঞ্জ ইয়েলো অরেঞ্জ এইভাবে অ্যাপ্লাই হয়েছে। বাট যদি এরকম চাই যে না, এইদিকে ইয়েলো এদিকে অরেঞ্জ, মানে পুরো লেখা মিলে একবার গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হবে, তো সেটাও করা যাবে। বাট সেটা করার জন্য আমাদেরকে আরেকটা কাজ করে নিতে হয়, যেটা হচ্ছে আপনার একটু আনগ্রুপ করে নিলাম, যেটাকে বলা হয় হচ্ছে ইউনাইট করা। তো ইউনাইটটা কিভাবে করা হয় এটা এখনো আপনাদেরকে দেখানো হয় না, যার কারণে ওইটা আমি এখন বলছি না। তো ইউনাইট করে নিলে দেন হচ্ছে এইটা পুরোটা মিলে অ্যাপ্লাই হবে। আমি জাস্ট একটু করে দেখাচ্ছি কিভাবে হলো কাজটা, সেটা আমি পরে দেখাবো। হ্যাঁ, তো এটা জাস্ট আমি একটু এখন দেখায় দিচ্ছি যে ইউনাইটটা কিভাবে করবেন। এই যে মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এইরকম আর কি, যে এইদিকে ইয়েলো এইদিকে ডার্ক, এখানে পুরাটা মিলে একবার অ্যাপ্লাই হয়েছে আর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে। তো এটা কিভাবে করছি, ইউনাইটটা যখন আমি ক্লাস নিব তখন এটা আসলে বুঝতে পারবেন যে ইউনাইট জিনিসটা কি বা এটা কিভাবে কাজ করলো। তো আপাতত এতটুকু দেখে রাখেন যে আউটলাইন কিভাবে করে এবং আউটলাইন করার পরে আমরা গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আর আউটলাইন করার কারণে আমরা আরও কি কি সুবিধা পাচ্ছি এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম। লোগো ডিজাইনের কাজ করতে গেলে দেখা যাবে যে আমাদেরকে সবসময় ফন্ট লোগোর নামটা লেখার পরে বা কোম্পানির নামটা লেখার পরে সেটা আউটলাইন করে তারপরে হচ্ছে আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হয়। এই ধরনের অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ করলে দেখা যাবে যে আপনার যেগুলো হচ্ছে টাইপোগ্রাফির লোগো আছে সেগুলোতে দেখা যায় যে হালকা পাতলা একটু আপনার টেক্সটে কিছু কাস্টমাইজ করলেই সেগুলো কি আপনার একটা লোগো হয়ে যায়, মানে এত বেশি কিছু না করলেও হয়। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যারা এখনও আমার ফেসবুক গ্রুপে অ্যাড হন নাই, যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী বাট এখনও গ্রুপে অ্যাড হন নাই, তাদেরকে আমি বলবো যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে যুক্ত হয়ে নেবেন। তাহলে এবং আপনারা যে প্র্যাকটিসগুলো করছেন সেই প্র্যাকটিসের কাজগুলো ওইখানে পোস্ট করবেন, আমি দেখব, এবং আপনাদের প্রবলেমগুলো নিয়ে সেখানে আলোচনা করবেন বা কমেন্ট করবেন বা আমাদেরকে জানাবেন, আমরা সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।